এবছরও তিনি দায়িত্ব গ্রহণ করেছেন নপাড়া দাদাভাই সংঘের। নতুন চমক আছে, আপনারা দেখতে পাবেন একটা অসাধারণ মণ্ডপ এবং তার সাথে একটা অসাধারণ প্রতিমা। সো ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে মানে সেই বেহালা থেকে নপাড়া আসাটা চারদিখানি কথা নয় কিন্তু সকালবেলায় তো চলে আসছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে নপাড়া দাদাভাই সংঘের যে পুজো প্রাঙ্গণ যাবার মেন গেট। আর এইখান থেকেই খুঁটি পুজোর জন্য যে ব্যানারের গেটটা সেটা দিয়েছে দেখো, খুঁটি পুজো নপাড়া দাদাভাই সংঘ 2024। আর বেশ সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে এবং প্রত্যেক বছর এই পুজোটা খুঁটি পুজোতে কিন্তু খুব সুন্দর করে এই জায়গাগুলো রাস্তাগুলো ডেকোরেশন করে। দারুণ লাগছে কিন্তু দেখতে, পুরো যেন একদম বিয়েবাড়ির যে ডেকোরেশন সেরকম লাগছে, খুব সুন্দর করেছে আলটিমেটলি ডেকোরেশনটা। আর এই হচ্ছে তাদের যে ক্লাব নতুন সেটা। আর এইখানে যে ছবিটা আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই ঐতিহাসিক ছবি যেটা 2022 সালে সিলিকনের দুর্গা হয়েছিল এবং সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, খুব সুন্দর হয়েছিল কিন্তু। চলো একদম সোজা যাই আমরা, ওখানেই খুঁটি পুজোর যে আয়োজন সেটা কিন্তু হয়েছে, চলছে ভেতরে খুঁটি পুজো। আওয়াজ শুনতেই পাচ্ছ, এখানটা বেশ সুন্দর করে একদম মানে হাত পাখা দিয়ে বাঙালিয়ানার যে ব্যাপারটা সেটাকে ফুটিয়ে তুলেছে, বেশ সুন্দর লাগছে। ভেতর দিকে ঢুকি আমরা, চলো। আর বিশাল বড় স্টেজ, আর এই স্টেজে কিন্তু একটু পরে প্রচুর অতিথিরা আসবে, সেলিব্রিটিরা আসবে। আর এই জায়গাটা কিন্তু খুঁটি পুজো করছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আর এই জায়গাটা খুঁটিটা দেখো অত্যন্ত সুন্দর করে কিন্তু খুঁটিটা আর সাজানো হয়েছে, খুব সুন্দর। মানে এখানে একটা মা লেখা আছে আর দুর্গার এখানে একটা সুন্দর মুখমণ্ডল করা হয়েছে, খুবই লাগছে, দারুণ লাগছে। বেস্ট খুঁটি, অন্যতম একটা সেরা খুঁটি দেখলাম 2024। আর এখানে চলছে ওই যে শুভ আরম্ভ, শুভ আরম্ভ হয়ে গেছে। এবার কিন্তু মালা পরানো হচ্ছে ঘটে, আর এই ঘটে মালা পরানো সুন্দরভাবে চলছে, প্রায় একটা বছর চলেছে। খুব সুন্দর একটা আয়োজন দেখতে পাচ্ছি চারিদিকে, এখানে লোকজন এসছে। আর এখানে বিভিন্ন রকমের যারা সম্বর্ধনা দেওয়া হচ্ছে, খুব ভালো প্রতিনিধি সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। আমাদের 2022 সালে নপাড়া দাদাভাই সংঘ সিলিকনের প্রতিমা সারা বাংলা তথা ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন স্থানে আলোড়ন তৈরি হয়েছিল, আলোড়নে আলোড়িত হয়েছিল সিলিকনের প্রতিমা। অসাধারণ প্যান্ডেলের নৈপুণ্যতা এবং সিলিকনের প্রতিমা যিনি তৈরি করেছিলেন, যিনি ভাবনার মধ্যে দিয়ে এটাকে প্রভাবিত করেছিলেন, নপাড়া দাদাভাই সংঘকে যিনি সারা বাংলার বুকে সারা ভারতবর্ষের বুকে প্রভাবিত করতে সমর্থ হয়েছিলেন, আমরা সন্দীপ মুখার্জিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবছরও তিনি দায়িত্ব গ্রহণ করেছেন নপাড়া দাদাভাই সংঘের। নতুন চমক আছে, আপনারা দেখতে পাবেন একটা অসাধারণ মণ্ডপ এবং তার সাথে একটা অসাধারণ প্রতিমা। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। গত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে, ইনডোর কাজ। সেটা দেখবার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই নপাড়া দাদাভাই সংঘের পুজো মণ্ডপে উপস্থিত হবেন। 2024 দুর্গা পুজোর যে সূচনা খুঁটি মানে সেটা কিন্তু এই মুহূর্তে হতে চলেছে। এই সামনেটা কিন্তু পুজো এবং শেষ মুহূর্তে দুটো একসাথেই চলছে।
2022 সালে যে তোমার সৃষ্টিটা ছিল সেখানে সামাজিক বার্তা ছিল, তার সাথে একটা প্রতিমার দারুণ চমক ছিল, সেটা নতুন করে বলেননি, সিলিকনের দুর্গা। এই বছর কি চমক থাকছে? দেখো, সামাজিক বার্তা ডেফিনেটলি একটা সামাজিক বার্তা থাকছে 2024-এও, যেটা থিমের মাধ্যমে আমরা বক্ত করি, যেরকম প্রত্যেকটা আর্টিস্ট সেইটা তো করছি। তার সঙ্গে প্রতিমায় একটা ডিফারেন্ট প্রতিমা হচ্ছে, সেইটা একটা নতুন সৃষ্টি বলা চলে, সেইটা দর্শক ডেফিনেটলি দেখতে পাবে। এবারও কি সিলিকনের দুর্গা? না, ডেফিনেটলি সিলিকনের দুর্গা না, কিন্তু সিলিকনের দুর্গা অলরেডি তো দর্শকরা দেখেছে। ঠিক সিলিকনের দুর্গা যেমন নতুন করে একটা চমক দিয়েছিল, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি দর্শকরা দেখতে পেয়েছিলেন, ঠিক নতুন তেমন একটা কিছু দর্শকরা দেখতে পাবে। একদম মানে আমাদের জীবনই বলতে গেলে, আমাদের জীবন চারণ করবো বলতে গেলে এরকম হতে পারে। নাম কি কিছু ঠিক করা হয়েছে? না, নাম এখনো পর্যন্ত কিছু সেরকমভাবে ঠিক করা হয়নি, কারণ কি খুব খুব সেন্সিবল জিনিস যেটা আমরা করতে চলেছি। সামাজিক বার্তা, কোনো সামাজিক, ডেফিনেটলি সামাজিক বার্তা। মানে দেখুন, আজকে তো একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে আজকে বিদেশে যেই তকমাগুলো পড়ে, যে বিদেশিরা যে জিনিসটা তৈরি করেছেন, আসলে দেখা যায় সেই জিনিসটা কিন্তু আতুরঘর হচ্ছে ইন্ডিয়া। এমনই কোনো জিনিস যার আতুরঘর ইন্ডিয়া না, ওয়েস্ট বেঙ্গল, সেইটাকে আমরা দেখাবো। কবে থেকে স্পটে কাজ শুরু হবে? স্পটে কাজ শুরু হচ্ছে, কালকে আসছে গাড়ি, আর পরশুদিন থেকে কাজ শুরু হচ্ছে। আচ্ছা, আর একটু আগে আমরা জানতে পারলাম অলরেডি নাকি ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের ইনডোরে কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, জানতে পারলাম এটা। প্রতিমা তৈরির কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে, এবং আরও আদার্স যে ইনস্টলেশনের বা যেই সব জিনিসপত্র তৈরি করার কাজ সেগুলো তো হয়েছে, তার সঙ্গে প্রতিমাটাও শুরু হয়ে গেছে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলো তোমার কাজ বা বাড়ান। দেখো, 2022-এর পর থেকে তো দর্শকরাই মানে আমার উপরে এত গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছে, কেন কি এত ভালোবাসা, এত সব মোবাইলে বা বিভিন্ন মিডিয়াতে আপন করে নিয়েছে এরকম একটা দুর্গাকে। সেই থেকে কিন্তু দর্শকের যেমন একটা এক্সপেকটেশন আমার উপরে হয়েছে, তো সেইটা কিন্তু আমার উপর যেন একটা কোনো গুরু দায়িত্ব আরও বিশেষ করে চাপিয়ে দেওয়া হয়েছে। তো সেই দিক থেকে আবার চেষ্টা করব দর্শকদের নতুন কিছু দিতে হবে। থ্যাংক ইউ তোমাকে, তোমার চ্যানেলের সকল দর্শককে। আমি চাই যে তোমার চ্যানেলের দর্শক আরও বৃদ্ধি হোক, এবং প্রত্যেকটা দর্শক আসুক এখানে, তারা দেখুক কি নতুন চমক। শুধু তোমার ইউটিউবে নয়, একদম সচক্ষ এসে দেখতে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। 2024-এর সিলিকনের দুর্গা হচ্ছে কিনা সেটা আমাদের সকলের মনেই প্রশ্ন ছিল, কিন্তু শিল্পী সন্দীপ মুখার্জি থেকে আমরা জানতে পারলাম এবছর কিন্তু সিলিকনের দুর্গা হচ্ছে না। এবারে যে দুর্গাটি হচ্ছে সেটা কিন্তু একদম অন্য রকমের একটা চমক থাকছে, তাই সেটা কি হবে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব। তবে আজকের এই পুরো খুঁটিপুরো যে অনুষ্ঠান, খুব ভালো একটা অনুষ্ঠান কাটলো। সাথে শিল্পীর যে বললো যে কীরকম থিম হতে পারে, মানে সেটা হচ্ছে সামাজিক কোনো বার্তা অবশ্যই থাকছে এবারের পুজোতেও। তো দেখার বিষয়, আমরা দেখবো কেমন কি থিম হয় আলটিমেটলি। তো দেখা হচ্ছে খুব তাদের নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ মানেও কিন্তু দুর্গা পুজোর, খুঁটি পুজোর এখন প্রচুর ব্লগ হচ্ছে, তো তোমরা দেখো, কানেক্টেড থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কারণ তোমাদের জন্যই কিন্তু আলটিমেটলি এই ভিডিওগুলো শ্যুট করা। আর এবছরের টার্গেট কিন্তু তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি 50K, তো সেটা কিন্তু আমি যেন অ্যাচিভ করতে পারি, সেটা তোমাদের সাহায্য ছাড়া অ্যাচিভ করতে আমি পারবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই।